6 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সমাবর্তন। ক্যাম্পাস জুড়ে করা হয়েছে সাজসজ্জা। প্যারিস রোড থেকে প্রশাসনিক ভবন রংতুলির ছোঁয়ায় নতুন আলপনায় সাজানো হয়েছে। পিএইচডি, এমফিল, মাস্টার্স ও অনার্সের প্রায় 6,000 শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে সনদপত্র নেবেন এবার। তবে উৎসবের মধ্যেও দেখা দিয়েছে অসন্তোষ। দীর্ঘ প্রতীক্ষার পর সমাবর্তনের আয়োজন হলেও দিনক্ষণ নির্ধারণ, অতিথি নির্বাচন এবং রেজিস্ট্রেশনের সময় না বাড়ানোই আয়োজকদের নিয়ে সমালোচনা করেন সাবেক শিক্ষার্থীরা। আমাদের কনভোকেশন স্পিকার হবে বিশ্বের একজন বিখ্যাত ব্যক্তি, কিন্তু কনভোকেশন স্পিকার হচ্ছে ইউজিসি চেয়ারম্যান। এই জায়গায় আমাদের মনে হচ্ছে কনভোকেশনটা একটু ফিকে হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছিলাম চ্যান্সেলর আসবে কিংবা বিশ্বের কোন বিখ্যাত ব্যক্তি আসবে, কিন্তু এখানে আমরা এরকম কাউকে দেখছি না এবং আসার সম্ভাবনা নেই। সমাবর্তনকে স্মরণীয় করতে অতিথি নির্বাচনে আরও গুরুত্ব দেয়া যেত বলছেন রাকসু নেতারা। এটা প্রশাসনও নির্দ্বিধায় স্বীকার করতে হবে যে তারা যে গেস্টগুলা সিলেকশন করছে এগুলো আমার সমাবর্তনের গেস্ট হিসেবে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না কখনো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সমাবর্তনে উপস্থিত থাকতে না পারলেও তাদের প্রতিনিধি থাকবেন। উৎসবমুখর আয়োজনের জন্য কাজ করছে প্রশাসন। তো আমরা শিক্ষার্থীদের আহ্বান করব, আমাদের গ্রাজুয়েটদেরকে, এই প্রতিষ্ঠান তাদেরকে ডেকেছে, এটি আমার মনে হয় এটি অনেক বড় ভালোবাসার একটি জায়গা। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মোট সমাবর্তন হয়েছে 11টি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।